আজ বৃহস্পতিবার 27শে জ্যৈষ্ঠ 2026 সালের 11ই জুন। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নমঃ। আজ প্রথমত বৃহস্পতিবার, তারপর প্রায় সুদীর্ঘ 12 বছর পর অতিচারী অবস্থায় মার্গীয় অবস্থানে বৃহস্পতি গ্রহ নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। নৈসর্গিকভাবে শুভ গ্রহ বৃহস্পতির উচ্চস্থ বা অতিচারী অবস্থানে গুরুত্বপূর্ণ একটি প্রভাব আমাদের সকলের উপরে আরোপিত তিনি করতে চলেছেন এখান থেকে প্রায় 31শে অক্টোবর পর্যন্ত। এর ফলস্বরূপ আমাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আজ নিরামিষ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করার চেষ্টা করুন। হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা খুব বেশি করুন। দুপুরবেলা কোনো কলা গাছের গোড়ায় গিয়ে আপনারা 1 বোতল জল ঢেলে আসুন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। সকাল 8টার আগে মন্দিরে আপনার শরীরের ওজনকে 10 দিয়ে গুণ করে তত গ্রাম আপনারা, অর্থাৎ যদি আপনার শরীরের ওজন 60 হয় তাহলে ইন্টু 10, তার মানে 600 গ্রাম আপনারা ছোলার ডাল আপনারা গিয়ে গিফট করে আসুন। আর একই সাথে মাথায় রাখবেন আজ কিন্তু আবার পরমা একাদশী। একাদশীর মহান ব্রত পালন করুন। যারা পারবেন না তারা বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, একটানা 108 বার জপ করুন এটিও। আর যারা একাদশীর মহান ব্রত পালন করবেন তারা অবশ্যই রাত্রি জাগরণ করুন, মাটিতে শয়ন করুন এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করতে যেন ভুলবেন না বা শুনতে যেন ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। দীর্ঘস্থায়ী রোগশোক থেকে মুক্তি পেতে আপনারা অবশ্যই দিনটিকে আজ সঠিক ওয়েতে ইউটিলাইজ করুন। মর্নিং শোজ দ্য ডেজ, দিনের শুরুটা বেশ বেটার ওয়েতে করুন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। বিনিয়োগের জন্য দিনটি দুর্দান্ত। প্রস্তাবিত লাভজনক রিটার্ন প্রাপ্তি করতে পারেন। কমিশন, ডিভিডেন্ড, রয়্যালটি থেকেও লাভান্বিত হতে পারেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। সাফল্য এবং স্বীকৃতি সবই আপনি পাবেন। আজ সময়ের কাজ সময় করুন না। কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার চেষ্টা করুন, তবেই কিন্তু নিজের জন্য আপনারা সময় বার করতে পারবেন। আজ রাজনীতিবিদ যারা আছেন, নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তিকে কিন্তু আরও বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন, যার কারণে উৎসাহ উদ্দীপনাও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। আজ চেষ্টা করুন সময়ের কাজ সময়ে করার।